হামলার চেয়ে এই মাদক হামলা তার চেয়ে বেশি ধ্বংস। আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাদক প্রতিরোধ কমিটির সপ্তম দিন অতিবাহিত হচ্ছে। আমরা আজকে সপ্তম দিনের মধ্যে অত্র এলাকা গোরখমন্ডল বিডিআর বাজারে আমরা মানববন্ধন করতেছি এবং বিডিআর বাজারের সকল সর্বস্তরের যারা মাদক বিদ্বেষী, যারা মাদককে না বলেন, যারা মাদককে ঘৃণা করেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আমাদের এই মাদক বিরোধী কমিটিকে সব সময় সহযোগিতা দেবেন এবং আমাদের বিজিবি ভাইদেরকে আপনারা সহযোগিতা করবেন। হয়তো অনেকে ভাবতেছেন মাদক মানে আমাদের নিয়ে যে ঘৃণা পোষণ করতেছেন, এরা আবার কোন কোন ইয়ে নিয়ে আসলো। অরিজিনালি আমরা এখানে আসছি বালারহাট মাদকে আজকে নিমজ্জিত হয়ে গেছে। এই মাদকের বিষাক্ত ছবল থেকে আমাদের অত্র এলাকার বিশেষ করে যুব এবং তরুণ সমাজকে রক্ষার জন্য আমরা আজকে এই পদক্ষেপ নিয়েছি। আপনাদের ভালোর জন্য, আমাদের ভালোর জন্য। যাদের সন্তান এখনো ভালো আছে, আপনারা ভালো করেই জানেন যে আপনাদের এলাকার অবস্থা। এই বিডিআর বাজারে বিকাল হলে বাইরে থেকে শত শত ছেলে এখানে এসে মাদক গ্রহণ করে এবং সঙ্গে নিয়ে যায়। আমাদের দেখতে দেখতে এত ঘৃণা এসে গেছে যে দুঃখের বিষয় আমার বহু প্রাক্তন ছাত্র 2-4 জনও এদের সঙ্গে জড়িত ছিল। এরা মাদকের সঙ্গে জড়িত। আমরা লেখাপড়া শিখিয়ে কি করলাম, এদেরকে কি শিক্ষা দিলাম? তারা মাদকের সঙ্গে জড়িত, তারা মাদক ব্যবসায়ীদের সঙ্গে। আমার জনগণের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন কিন্তু জনগণ আর পিছনের বাঁচানোর জায়গা পায় না, সামনের দিকে অগ্রসর হতে হয়। আমাদের সমাজ এমন এক পর্যায়ে এসে গেছে যে আমাদের আর পিছানোর জায়গায় নেই। আমাদের সমাজ একদম ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এখন আমাদের সম্মুখে হাঁটতে হবে। একটা দেশে পারমাণবিক বিস্ফোরণ বা পারমাণবিক হামলা করার প্রয়োজন নাই। পারমাণবিক হামলার চেয়ে এই মাদক হামলা তার চেয়ে বেশি ধ্বংস। এই ধরনের কিছু বাড়ি আমাদের এলাকায় কিন্তু আছে, আমরা কিন্তু ওটা চিহ্নিত করেছি। আমরা তাদেরকে বলছি যে আপনারা এই ধরনের মাদক ট্যাবলেট এবং ইয়াবা ট্যাবলেট এগুলো বিক্রি করবেন, যুব সমাজকে নষ্ট করবেন না। আজকে আমার ভাই, আপনার ছেলে, এরা কিন্তু এই ট্যাবলেট খেয়ে তারা কিন্তু অলরেডি তারা কিন্তু ওই পাগলের মতন ভ্যাস হয়ে চলতেছে এবং ঘুরতেছে। আমরা তারপরেও বলার পরও যদি তারা না শোনে, তারপরে আমরা পরবর্তীতে আমাদের সিনিয়র পার্সন, আমাদের অভিভাবকবৃন্দ যারা আছে তাদেরকে সহকারে নিয়ে আমরা অ্যাকশনে নামবো।